আমাদের সকলেরই প্রাণের প্রাণ, কলিযুগ পাবন অবতার, প্রেমাবতার। কলিযুগে শাস্ত্রীয় বিচারে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। শাস্ত্রীয় বিচারে, অশাস্ত্রীয় কথা নয়। অর্থাৎ গোদা বাংলায় বললে বলা যায়, কারণ মন গড়া ভগবান নয়। মন গড়া ভগবানের অভাব তো নেই বাংলায়। আজকে আমি এসে আপনাকে শিক্ষা দিচ্ছি, এনাকে ভগবান বলে মেনে নিন। কাল এসে আরেকজন বলছে আপনি একে ভগবান বলে মেনে নিন। এই রকম মন গড়া বা বানানো বা কারখানার কোনো তৈরি করা ভগবান চৈতন্যদেব নয়। চৈতন্যদেব শাস্ত্রীয় বিচারে ভগবান, একদম শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত আমাদেরকে শিক্ষা দিচ্ছে ভক্তিরাজ্যে আমরা যারা ভক্তির পথে আছি তাদের প্রত্যেককে জানালেন যে গৌর সুন্দর হলো কলিযুগে সাক্ষাৎ ভগবান। কিন্তু এখনো বহু বাঙালি ভক্ত আছে তর্ক বিতর্ক করে এবং প্রশ্ন করে গৌরকে আমার ভগবান। এখন তাদেরকে কি দিয়ে বোঝানো যাবে? কারণ ভগবত তত্ত্বটা হচ্ছে উপলব্ধি। এ তো যুক্তিতর্কের পথ নয়। আমরা হরিকথা বলতে গিয়ে দৃষ্টান্ত তুলে ধরি, উদাহরণ তুলে ধরি, কিন্তু দৃষ্টান্ত উদাহরণও তুচ্ছ। ভগবত তত্ত্বটা হচ্ছে উপলব্ধির বস্তু। দেবতত্ত্ব, ভগবত তত্ত্ব, গুরুতত্ত্ব উপলব্ধির বস্তু। উপলব্ধি যার আছে সে বলছে ভগবান আছেন। ভগবান আছেন কথাটা বলে ক্ষান্ত নেই, তার সঙ্গে আরো দুটো কথা জুড়ে দিয়েছে শাস্ত্রীয় বিচারে। শ্রীমদ্ ভাগবতীয় বার্তা পরমহংস চূড়ামণি শ্রী শুকমণি ব্যাসাসনে বসে বললেন শ্রীমুখে যে ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। তিনটি কথাই সত্য। এখন আমি যদি তর্ক করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শাস্ত্র পরিষ্কার বলে দিয়েছে যে কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। যেমন সত্যযুগে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ, যেমন শাস্ত্রীয় বিচারে সত্যযুগে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। কে না জানে? আপামর জনসাধারণ জানে। ত্রেতা যুগে ভগবান প্রভু রামচন্দ্র, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ, কলিযুগে ভগবান। এখানেই অনেক প্রশ্ন। এত প্রশ্ন আসবে কেন? এ তো শাস্ত্রীয় বিচারে ভগবান চৈতন্যদেব। তার অকাট্য প্রমাণ মানে উজ্জ্বল দৃষ্টান্ত, জ্বলন্ত দৃষ্টান্ত এই যে পূর্ব বর্ধমান শ্রীখণ্ড গ্রাম। এই শ্রীখণ্ড গ্রামে নরহরি ঠাকুর, নরহরি ঠাকুর পরিষ্কার মহাজনী পদাবলীর মধ্য দিয়ে তিনি গিয়েছেন। তিনি আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন যে গৌর আমার সাক্ষাৎ ভগবান। কিন্তু এই পদাবলীর প্রচার খুব কম। আপনারা এই যে জেলায় আছেন পূর্ব বর্ধমানে, এই পূর্ব বর্ধমানে বহু মানুষই জানে না এই পদাবলী, এখন অনেকে শোনেনি। কিন্তু আজকের সভাতে আমরা যারা জড়ো হয়েছি, আমরা ঠাকুর নরহরির পদাবলীর সিদ্ধান্ত দিয়ে আমরা জানবো যে গৌরকে আমার সাক্ষাৎ ভগবান। কোন শাস্ত্রগ্রন্থ আমাদেরকে জানালো যে গৌর আমার সাক্ষাৎ ভগবান? মনে রাখবেন, কোনো বইয়ে লেখা নয়, শাস্ত্রগ্রন্থ। শাস্ত্র কথার অর্থকে আগে অনুভব করতে হবে। সুশাসিত কার্যকে শাস্ত্র কহে। শাস্ত্র মানুষকে শাসন করে, শাস্ত্র দেবতাদের শাসন করে। অর্থাৎ শাস্ত্র হচ্ছে সাক্ষাৎ ভগবান। পদাবলীটা সাধন করি। তিনি পদাবলীতে লিখলেন, রসে তনু ধর ধর আমার আমার গৌর কিশোর বড়, তাই এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ধর ধর গৌর কিশোর বড়, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ধর ধর গৌর কিশোর বড়, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ধর ধর গৌর কিশোর বড়, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। সেসব নিগূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা, সেসব নিগূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা। সেসব নিগূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা, সেসব নিগূঢ় কথা কহিতে
তো বিনা নাহি জানে অন্য। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। তাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। তাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। আমি কীর্তন শুরু থেকে যে কথাটা আপনাদের কাছে উপস্থাপনা করেছি যে কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব শাস্ত্রীয় বিচারে ভগবান, তার প্রমাণ বৈষ্ণব মহাজনী পদ। নরহরি ঠাকুর গাইছেন শ্রীমুখে, তাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। তাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। তিনি কোথা থেকে জানলেন? নরহরি ঠাকুরেরও বানানো নয়। আমি আপনি তো কঞ্চান, ঠাকুর নরহরিও বানিয়ে বলেনি। ঠাকুর নরহরি যে শাস্ত্রগ্রন্থকে অবলম্বন করে শিক্ষা দিয়েছেন সেই গ্রন্থের নাম তুলে ধরলেন। গর্গবাক্য ভাগবতে লিখি, চিতে করি অনুমান, শ্যাম হইল গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। উলধ্বনি বাক্য ভাগবতে লিখি, চিতে করি অনুমান, শ্যাম হইল গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জন। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জন। কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। রাই সঙ্গে খেলইতে, কুঞ্জ বনে বিলসিতে। রায় সঙ্গে খেলইতে, কুঞ্জ বনে বিলসিতে। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, অনুরাগে গৌর তনু হইলা। রাগে গৌর তনু হইলা, শ্যাম অনুরাগে গৌর তনু হইলা। তাই বলি গৌর অবতার আমার গৌর অবতার শ্যাম। যত যত অবতার গৌর অবতার জগতে যত যত অবতার গৌর অবতার শ্যাম। যত যত অবতার মূর্ত প্রেমে করুণা। যত যত অবতার প্রেমে করুণা। জগতে যত যত অবতার গৌর অবতার শ্যাম। নানা কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড় তাপ। চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি, ঠাকুর নরহরি বড় যে বিলাপ। কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড় তাপ। চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি, নরহরি বড় যে বিলাপ। কারে কহি বিবরণ, আমি কানে কহি বিবরণ, আমি কারে কহি বিবরণ। কথার কানে কহি বিবরণ। কথা শুনিবে বা কোনে জন, কারে কহি বিবরণ। কথার শুনিবে বা কোনে জন, আর না কহিলে ফাটে মন। কথা শুনিবে বা কোনে জন, আর না কহিলে ফাটে মন। কথা শুনিবে বা কোনে জন। আমি কানে কহি বিবরণ। না কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড় তাপ। চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি, নরহরি বড়
যে বিলাপ, নরহরি করো যে বিলাপ। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। অতএব যারা সভাতে উপস্থিত তারা নিশ্চয়ই কথার মান্যতা দেবেন। পূর্ব বর্ধমান শ্রীখণ্ড নিবাসী ঠাকুর নরহরি একেবারে শাস্ত্রীয় গ্রন্থ ধরে বিচার করে বলে দিলেন, কলিযুগে গৌর আমার সাক্ষাৎ ভগবান, এতে কোনো সংশয় নাই। কিন্তু এরপরও যদি কেউ তর্ক করে, ধরুন আমি মূর্খ, আমি আপনার সঙ্গে তর্ক জুড়লাম, আপনি ভক্তি রসে ডুবে গেছেন, আপনি আমাকে কিভাবে বোঝাবেন যে সাধুগুরু বৈষ্ণব মহাত্মান তাদের কাছে ভগবত তত্ত্ব, দেবতত্ত্ব, গুরুতত্ত্ব নিয়ে তর্ক করতে গেলে তারা একটা কথাই বলে, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে, জানিবারে পারে। অর্থাৎ কি বলে দিল, শিক্ষা দিল আমাকে আপনাকে, দেখুন তর্ক করবেন না। আর তর্ক করছেন তার কারণই হলো আপনি কৃপা থেকে বঞ্চিত হয়ে আছেন। ভগবত তত্ত্বটা উপলব্ধির বস্তু, ভগবত তত্ত্ব তর্কের বস্তু নয়। কিন্তু আমাদের একটা স্বভাব আছে সংসারী মানুষের, যেটা সাধু সন্ত বৈষ্ণবেরা কখনোই বলে না। ভক্তিরসে যারা ডুবে গেছে তারা সংসারী হলো, তারা বলে না, কিন্তু আমি বলি। কিরকম? আমি আমাকে দিয়ে দৃষ্টান্ত দিয়ে বলি। দেখবেন না, আমাকে যদি কেউ বলে ভগবান আছেন, আমি প্রত্যুত্তরে হয়তো বলে দিলাম না ভগবান নাই। এই যে নাই কথাটা শুধু ভগবানের ক্ষেত্রে নয়, কোনো কিছুর ক্ষেত্রে সরাসরি নাই কথাটা বলতে নেই। বলে কেন? এই দেখুন, আপনাদের এখানে হাট বসে তো, বলে হ্যাঁ আগামীকালই হাট আছে, এসে জানতে পারলাম। তা যাই হোক, কারোর মাধ্যমে জানলাম আগামীকাল হাট আছে। তা হাটে কেনা বেচা হয়, পসরা সাজিয়ে সবাই বসে, কেনা বেচা হয়। এখন আমি কিছু কিনতে গেলাম, কিনতে গেলে দু চারটে তো কথার বিনিময় হয়, হ্যাঁ, ক্রেতা বিক্রেতার মধ্যে। এখন আমি জিজ্ঞাসা করলাম, দাদা আপনার কাছে এটা আছে? দেখবেন তিনিও সুন্দর একটি কথা বললেন দেখুন আমার কাছে নাই, কিন্তু তা বলে কিন্তু আপনি হাট ছেড়ে যাবেন না। হাটে আমার মতো অনেকেই পসরা সাজিয়ে বসে আছে, আপনি কারো না কারোর কাছে পেয়ে যেতে পারেন। এই যে কথাগুলোকে একটু ভালো করে অনুভব করতে হবে। তাহলে সাধারণ হাটে এসে বস্তু সামগ্রী কিনতে গিয়ে একজন ক্রেতা বিক্রেতার কথাটা যদি আমরা ভালো করে শুনি, তাহলেই কিন্তু ভক্তিরাজ্যে আমাদের উন্নতি হবেই। কত সুন্দর কথা বললো যে আমার কাছে নাই বলে ভাববেন না যে গোটা হাটেই নাই। আমার কাছে নাই, অন্য কারোর কাছে থাকতে পারে। ঠিক তদ্রুপ যখনই আমাকে কেউ প্রশ্ন করবে, আমাকে দিয়ে বলি, আমাকে যখনই কেউ প্রশ্ন করবে ভগবান আছেন, তখন বলতে হবে আমি অধম, আমার তো সাধনা নাই, তাই আমি তো বলতে পারবো না। কে বলতে পারবে না? যে নিত্য সাধনা করে, যার জন্য ভক্তিরাজ্যে কথাটা খুব প্রচলিত, অদ্যাপিও সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী লীলা দেখিবারে পায়। তাহলে এখানে ভাগ্যবান ভাগ্যবতী বলতে দেখবেন জড়জগতে ভাগ্যবান ভাগ্যবতী বলতে আমরা কপালটাকে দেখাই না? জানেন, আমার মেয়ের কপাল খুব বড়, বলে কি খুব ভালো শ্বশুর ঘর পেয়েছে। আমার ছেলের কপাল খুব ভালো, আমার ভালো বৌমা এসেছে। তাহলে কপালটা দেখিয়ে ভাগ্যবান ভাগ্যবতী আমরা জড়জগতে এটা প্রচার করি, বলে থাকি। কিন্তু একমাত্র ভক্তিরাজ্যে দেখবেন যদি ভাগ্যবান ভাগ্যবতী বলে তো কপাল দেখায় না, কি দেখায়? লক্ষ্য করবেন, সাধু সন্ত বৈষ্ণবেরা ভাগ্যবান ভাগ্যবতী বলতে গিয়ে হাত জোর করে ভক্তি করছে। তাহলে হাত করে ভক্তি করছে ভাগ্যবান ভাগ্যবতীকে, কেন না সে যে ভক্ত, সে যে সাধনায় রত, সে হয়তো পথের পথিক, হয়তো পদপ্রান্তে পৌঁছতে পারিনি, কিন্তু পদপ্রান্তে পৌঁছার জন্য নিত্য সাধনা করছে। আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে পদাবলী কীর্তন হোক, রামায়ণ মহাভারত বেদাদি পুরাণ ভাগবত পাঠ যাই হোক না কেন, সবসময় শাস্ত্রের কথাকে মান্যতা দিতে হবে। শাস্ত্র কথাকে কেন মান্যতা দিতে হবে? কারণ ভক্তিরাজ্যে উন্নতি একমাত্র হবে শাস্ত্রকে অবলম্বন করলে। বলে কিরকম? এখানে একটি উদাহরণস্বরূপ বললে বলা যায়, যেমন রেলপথে রেল যদি লাইন বিচ্যুত হয় তাহলে কি হয়? সাধারণ কথা আমরা কি বলি? অ্যাক্সিডেন্ট করেছে, বলি না? শুধু অ্যাক্সিডেন্ট নয়, আরেকটু ভাবো, শুধু কি অ্যাক্সিডেন্ট করলো? রেলপথে রেলটি যাচ্ছিল গন্তব্যস্থানে, যেতে গিয়ে গন্তব্যস্থানে আর যেতে পারলো না। ঠিক তদ্রুপ ভক্তিরাজ্যে যে পথ ধরে আমি যাচ্ছি
সেই পথে যদি গন্তব্যস্থানে পৌঁছতে হয় তাহলে শাস্ত্রকে আমার মান্যতা দিতেই হবে। অশাস্ত্রীয় কথাকে মান্যতা দিলে বা অশাস্ত্রীয় কথাকে মর্যাদা দিলে আমি ভক্তির পথে উন্নতি করতে পারবো না। অশাস্ত্রীয় কথা কি? অশাস্ত্রীয় কথা হচ্ছে অপ্রাসঙ্গিক কথা, যেটা এখন কীর্তনের মধ্যে বেশিরভাগ হয়ে থাকে, যেটা আপনারা ইউটিউব চ্যানেল খুললে শুনতে পাবেন। হ্যাঁ, যে কথা কীর্তনের নয় সে কথা কীর্তনে এখন বলা হয়। হ্যাঁ, এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, ওগুলো কীর্তনের কথা নয়। কীর্তন হচ্ছে ভক্তি, ভজন সাধনের কথা। সাধন ভজনে কি করে উন্নতি হবে আমি খুলে না বলি, অন্তত ঘরটা দেখিয়ে দিই যে আপনি তো গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন, আপনি গুরু বাড়িতে আসা যাওয়া করুন, তাহলে সাধন ভজন উন্নতি হবে। আপনি ব্রাহ্মণের দুয়ারে যান, কারণ ব্রাহ্মণ তো আমাদেরকে এই পথে এনেছে, এটা তো ইতিহাস সত্য। এই ইতিহাসকে তো মিথ্যা বলা যাবে না। দেখবেন অনেকে ব্রাহ্মণকে মর্যাদা দিলে অনেকে অনেক রকম কথা বলে যে উনি ব্রাহ্মণকে মর্যাদা দিচ্ছে। আরে বাবা, ব্রাহ্মণকে তো মর্যাদা দিতেই হবে, কারণ হিন্দুদের মধ্যে যত জাতি আছে সকল জাতির গুরু হচ্ছে ব্রাহ্মণ। হিন্দুদের মধ্যে যত জাতি আছে সকল জাতির গুরু হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণকে অমর্যাদা করে আপনি ভক্তিরাজ উন্নতি করবেন কি করে? এই জায়গাগুলো আমাদের চর্চার প্রয়োজন, এই জায়গাগুলো আমাদের আলোচনার প্রয়োজন। এই ছোট্ট ছোট্ট জায়গাগুলোকে সংশোধন করতে পারলে আমাদের ভক্তিরাজ্য উন্নতি হবেই। এবার মধ্যা কথায় আসি, তাহলে প্রেমের ঠাকুর শ্রী গৌর সুন্দর তিনি এলেন। প্রেমের ঠাকুর, তাকে কিন্তু বলা হয়েছে প্রেমের ঠাকুর। প্রেমের ঠাকুর কিন্তু প্রভু রামচন্দ্রকে বলা হয়নি। এইদিকে প্রেমের ঠাকুর কিন্তু প্রভু রামচন্দ্রকে বলা হয়নি, শঙ্খ চক্র পদাপদ্মধারী চতুর্ভুজ নারায়ণকে আখ্যা দেওয়া হয়নি প্রেমের ঠাকুর, এমনকি শ্রীকৃষ্ণকে প্রেমের ঠাকুর বলা হয়নি। প্রেমের ঠাকুর বলা হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। কেন? আমি একটা কথা তুলে ধরি, কথাটা কে কীভাবে নেবেন আমি জানি না, তবে কথাটা খুব সত্য। দেখবেন সাধু সন্ত বৈষ্ণবের কথা দিয়ে মানুষকে যদি বোঝাতে যান যে কোনো মানে ভক্তিরাজ্যের কথা, দেখবেন বেশি অনেক মানুষ সাধু সন্ত বৈষ্ণবের কথায় মর্যাদা দেয় না। এই বৈষ্ণব, সাধু সন্ত বৈষ্ণব, তারা কি বললো না বললো। আচ্ছা, আপনি সাধু সন্ত বৈষ্ণবের কথার প্রয়োজন নেই, আপনি তাদের কথা যদি না নিতে চান নেওয়ার দরকার নেই। আচ্ছা, আপনি এক কথায় উত্তর দিন, আপনি পূজ্যপাদ স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা করেন? বলি উরি বাবা, বিরাট সন্ন্যাসী, ত্যাগের মন্ত্রে দীক্ষিত, যুব সমাজের কাছে খুব আলোচ্য বিষয় পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ, যিনি আমেরিকায় গিয়ে ভারতের মুখ উজ্জ্বল করেছেন ইত্যাদি। বেশ, তাহলে আপনি মানেন, স্বামীজিকে মানেন তো? বলে হ্যাঁ মানি। আচ্ছা, জানেন স্বামী বিবেকানন্দ চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে কি বলেছেন? কখনো আলোচনা করেছেন না কোনো জায়গায় আলোচনা শুনেছেন? এইসব কথার প্রচার নেই। এইসব কথা শোনার পর প্রচার করুন। হয়তো আজকে কেউ আসেনি, যে ব্যক্তি আসেনি তার কাছে কি জানান যে আজকে সভা থেকে জেনে এলাম পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ মহাপ্রভু সম্বন্ধে কি বলেছেন। কি বলেছেন শুনুন। তিনি বলছেন গোটা ভারতবাসীর উদ্দেশ্যে যে আপনারা মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে ঘুরছেন, যে কোনো প্রান্তে ধরুন ঘুরছেন, ঘুরতে ঘুরতে কোথাও প্রেমের কণিকা পর্যন্ত পেলেন, কণিকা মানে তিল পরিমাণ প্রেমের একটু সন্ধান পেলেন, জানবেন ওটা মহাপ্রভু গৌর সুন্দরের অবদান। গোটা পৃথিবীতে কোথাও যদি প্রেমের কণিকাও কিছু পেয়ে থাকি, ওটা মহাপ্রভু গৌর সুন্দরের অবদান। কারণ তিনি হলেন প্রেমের ঠাকুর। তিনি নাম দানে প্রেম দানে জগৎ মাতিয়েছে, জগৎ ভাসিয়েছে, যার জন্য আজও সাধু সন্ত বৈষ্ণব ভক্তকুল তারা গায়, পথে পথে নদী যায়, পথে পথে নদী যায়, হরি নাম গেরে পথে পথে নদী যায়, হরি নাম গে বেড়ায়, পথে পথে নদী যায়, মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়ায়, উলধ্বনি হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়ায়, সে যে মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়ায়, পথে পথে নদী যায়,
পাগল পাড়া হয়ে দিশে হারা। রাধার প্রেমে পাগল পাড়া হয়ে দিশে হারা। শ্রী রাধার প্রেমে পাগল পাড়া হয়ে দিশে হারা। রাধার প্রেমে পাগল পাড়া হয়ে দিশে হারা। তু নয়নে শুধু বহে প্রেম বাড়ি ধারা। নয়নে শুধু বহে প্রেম বাড়ি ধারা। সে যে নদীয়ার পথে প্রেমের ভিখারি নাম প্রেম বন্যায় জগৎ ভাষায়। নদীয়ার পথে প্রেমের ভিখারি নাম প্রেম বন্যায় জগৎ ভাষা। পথে পথে নদী যায় হরি নাম কে বেড়ায়। পথে পথে নদী যায় হরি নাম কে বেড়ায়। পথে পথে নদী যায়। এই পথে পথে ঘুরে ঘুরে কখনো শুনেছেন ভগবান পথে হাঁটছে? হ্যাঁ শুনেছেন? কখনো শুনেছেন ভগবান দেবালয় দেব আলয়, তাই তো? সে দেবালয় ছেড়ে তিনি সবসময় বেশিরভাগ সময় পথেই ঘুরে বেড়াচ্ছে। তাহলে কত করুণা বলুন তো, কত দয়া বলুন তো জীবের প্রতি। তিনি বুঝেছিলেন, ছিলেন গোলকের ঠাকুর গোলকে। নিতাই গৌর দুই ভাই দুজনাই তো ভগবত তত্ত্ব। এই জায়গাটা একটু ছোট্ট করে আলোচনা করি। দুজনাই কিন্তু ভগবান। একজন হচ্ছে ব্রজের সাক্ষাৎ ভগবান বলরাম, হচ্ছে ব্রজের সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। এবে জীবের ভাগ্যে কিবা পুরুষ কিবা নারী, আমরা খুব ভাগ্যবান ভাগ্যবতী। আমরা কলিহত জীব ভাগ্যহীন ভাগ্যহীনা এসব ভুলে যান। আমরা খুব ভাগ্যবান, আমরা খুব ভাগ্যবতী। ভগবানকে আমরা পেয়েছি মানুষের মাঝে মানুষের সাজে। এক প্রকার অঘটন ঘটলো কলিযুগে, যা কোনো যুগে ঘটেনি। ভগবান এসেছেন মানুষের মাঝে মানুষের সাজে। আজকে ভগবান চৈতন্যদেব, ভগবান নিত্যানন্দ, এরা দুই ভাই যদি মানুষের মাঝে মানুষের সাজে না আসতো, আপনি জানতেন কি করে কিভাবে কৃষ্ণ সেবা করতে হয়, আসতে কিভাবে কৃষ্ণ নাম করতে হয়, কিভাবে জপ করতে হয়? আপনি জানতেন কি করে রাধাকৃষ্ণ যুগল সেবা? আমি বহুবার বহু সভায় দাঁড়িয়ে বলেছি, আজও পর্যন্ত তো কেউ কথা কাটতে পারলো না। এতটা বছর হয়ে গেল, এতদিন ধরে কীর্তন প্রচার, বহুবার বহু সভায় দাঁড়িয়ে বলেছি। সভাতে তো কত জ্ঞানী গুণীমান ব্যক্তি থাকেন, শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ থাকে, শাস্ত্রজ্ঞ ভক্ত থাকে। অন্যান্য কুলে যারা জন্মেছে তারা ভক্তি আশ্রয় করেছে, তারা শাস্ত্র আশ্রয় করেছে। কেউ তো এসে বললো না যে কৃষ্ণদা আপনি ভুল ব্যাখ্যা করছেন। নিতাই গৌর দুই ভাইয়ের অবদান। আজকে ঘরে ঘরে যে রাধা কৃষ্ণ যুগল সেবা কে দিল? বলুন না, কে দিল? আপনি বলুন। ইতিহাসকে আপনি মিথ্যা করতে পারবেন? এই দুই ভাইয়ের অবদান। কারণ রাধা কৃষ্ণ যুগল ভজন এটা দক্ষিণ দেশের ভজন, জেনে নিন। যারা জানেন না তারা ভালো করে শুনে নিন। এটা দক্ষিণ দেশের ভজন। সেই দক্ষিণ দেশের ঠাকুর আজকে আমার দেশে। এটা তো দক্ষিণ দেশ নয়। আজকে রাধা কৃষ্ণ যুগল ভজন আমাদের ঘরে ঘরে আছে। লীলা কথা আমরা শুনি, কিন্তু কি দুর্ভাগ্য, সেই লীলা হয়ে গেছে এখন জড়জগতের সমন। কই প্রচার তো হলো না আসল কথা। যার জন্য এই জায়গাগুলো একটু চর্চার বিষয়। আমি বহুবার সভায় দাঁড়িয়ে কথাগুলো প্রচার করার চেষ্টা করেছি, মাত্র কতটা প্রচার হয়েছে আমি জানি না, তবু সভা থেকে বলবো। এই যে ছেলে মেয়ের জড়াজড়ি, দেখবেন হরিবাসরে এলে ছেলে মেয়েরা জড়াজড়ি করে, এটা নিষিদ্ধ। এই পথে এটা নিষিদ্ধ। এই পথ সেই পথ নয়। এখানে ছেলেরা ছেলেদেরকে জড়িয়ে ধরবে, মেয়েরা মেয়েদেরকে জড়িয়ে ধরবে। ছেলে যদি হরিকথা বলে, কোনো ছেলে বক্তা যদি হরিকথা বলে, তার গলায় ছেলেরা মালা পরাবে, মেয়েরা মালা পরাবে। মেয়েদের গলায় মেয়ে বক্তার গলায় মেয়েরা মালা পরাবে। তা এইভাবে খুলে খুলে বলা, এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে সঠিক পথ দেখানো। কিন্তু এখন আমাদের এই বাংলার বুকে অনেক জায়গায় অনেক রকম
এই বৈষ্ণব ধর্মটাকে এমনভাবে তারা প্রচার করছে, এমনভাবে তারা মানুষের কাছে তুলে ধরছে, যুব সমাজ নিন্দা চর্চা করছে। তাই আমি বলতে চাই, মহাপ্রভু অন্তর থেকে যেটা চেয়েছিলেন সেটা আজকে কিন্তু পাশ্চাত্য দেশের মানুষ সেই মর্যাদাটা দিয়েছে। আজকে ইস্কনে গেলে আপনারা সেটা দেখতে পান চাক্ষুষ, যে হ্যাঁ, ছেলেরা একদিকে দাঁড়িয়ে, মেয়েরা একদিকে দাঁড়িয়ে, ছেলেরা একদিকে তুলসী মঞ্চ পরিক্রমা করছে, মেয়েরা একদিকে তুলসী মঞ্চ পরিক্রমা করছে। তাহলে এটা মহাপ্রভু শিক্ষাদান, যার জন্য তারা মর্যাদাটা দিয়েছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, এই হরিনাম হচ্ছে মহামন্ত্র। কখনো ভাববেন না যে হরিনাম কোনো গান বাজনা, এটা ভুল। হরিনাম কোনো গান বাজনা নয়, হরিনাম হচ্ছে মহামন্ত্র। আপনি যদি বেসুরও বলেন তাতেও ফল, আপনি যদি কবিতার মতো করে বলেন তাতেও ফল, আপনি যে কোনো অবস্থার মধ্যে বলেন তাতেও ফল। বাসি বিছানা হোক, বাসি মুখ হোক, কোনো নিয়ম, কোনো বাধা নাই, হরিনাম করা যায়। তার উজ্জ্বল দৃষ্টান্ত বলি, যেমন দেখবেন আমরা মেয়েরা যারা মাতৃকুলে জন্মেছি, হ্যাঁ, বয়সসীমা যখন আমাদের সেই জায়গায় পৌঁছয়, তখন আমরা 4 থেকে 5 দিন হ্যাঁ রজস্বালায় থাকি। এই সময় ঠাকুর ঘরের কাজকর্ম নিষেধ আছে, হ্যাঁ আছে, গুরুঘর থেকে নিষেধ করে দেয়, বীজ মন্ত্র জপ করবেন না, হ্যাঁ বলা আছে। কিন্তু দেখবেন গুরুঘর থেকে আবার বলে দেয় বীজ মন্ত্র উপবাস থাকবে, কিন্তু হরিনাম যেন উপবাস না থাকে। রজস্বালায় থেকে হরিনাম জপ করবে, কেন হরিনাম হচ্ছে ভুবন মঙ্গল হরিনাম। ভুবন মঙ্গল কিন্তু পদাবলী কীর্তন নয়, ভালো করে শুনে নিন। কীর্তন তো আপনারা বহু শুনেছেন, আজকে সভা থেকে আপনাদেরকে জানাতে চাই, এই ভুবন মঙ্গল কিন্তু পদাবলী কীর্তন নয়, ভুবন মঙ্গল গীতা পাঠ নয়, ভুবন মঙ্গল ভাগবত পাঠ নয়, ভুবন মঙ্গল রামায়ণ মহাভারত বেদাদি পুরাণ পাঠ নয়। ভুবন মঙ্গল বলা হয়েছে হরিনাম। তার উজ্জ্বল দৃষ্টান্ত মানে উপমা। উপমা কি? এইভাবে ভাবুন, আপনাদের গ্রামে 24 প্রহরব্যাপী কীর্তনযজ্ঞ হয়, এই গ্রামে না হোক পাশের গ্রামে হয়, তার পাশের গ্রামে হয়। আচ্ছা, যেখানে 24 প্রহর না হোক 8 প্রহর 16 প্রহর হয়তো বলে হয়। আচ্ছা, যখন যেখানে কীর্তনযজ্ঞ হয়, সেখানে অধিবাসের দিন যে সংকল্প করা হয়, কি দিয়ে করা হয় বলুন? আমি এখানে আছি দাঁড়িয়ে, কি দিয়ে করা হয়? গীতার কোনো শ্লোক দিয়ে, না ভাগবতের কোনো শ্লোক দিয়ে, না বেদ পুরাণের কোনো শ্লোক দিয়ে? হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা সংকল্প করা হয়। তাহলে কি বোঝা গেল? হরে কৃষ্ণ মহামন্ত্রই হচ্ছে আমাদের আসল। এই পথে থেকে যাগযজ্ঞ পূজা তর্পণ যাই কিছু করি না কেন, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম যদি আমি জপ না করি, তাহলে আমার কীর্তন করাটাও বৃথা, কীর্তন শোনাটাও বৃথা। একদম পরিষ্কার কথা। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে হবে, যার জন্য পাশ্চাত্য দেশের মানুষ তারা হরিনামকে মর্যাদা দিয়েছে। এইভাবে ভাবুন না, আমাদের এই দেশে মানে এই জেলা বর্ধমানে এত কীর্তনযজ্ঞ হয়, হয়তো আচ্ছা হরিনাম হয় বলে হয়, সারাদিন ব্যাপী হরিনাম হয়, অন্যভাবে নেবেন না। সেই হরিনামের সময় কত লোক জড়ো হয়? কেউ আসে না, একদম ফাঁকা। যারা হরিনাম করছে তারাই শুনছে, তারাই। তার মানে দেখলে কি মনে হয়? অমর্যাদা, মর্যাদা নেই। যেই কীর্তন শুরু হলো, দলে দলে লোক জড়ো হলো। কিন্তু মনে রাখবেন, মাথায় রাখবেন, ভবসিন্ধু পার হতে গেলে পদাবলী কীর্তন দিয়ে হবে না, গীতার শ্লোক দিয়ে হবে না, ভাগবতের শ্লোক দিয়ে হবে না, কোনো পদ পদাবলী দিয়ে হবে না। ভবসিন্ধু পার হতে গেলে হরিনাম ছাড়া গতি নাই। যার জন্য একে বলা হয়েছে ভুবন মঙ্গল হরিনাম। পথ চলিতে আর বলিতে, চলতে চলতে, চলিতে কথা বলতে বলতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আস্তে বুঝিয়ে বলি, বোঝানো দরকার, কারণ মানুষ না বোঝালে চিরকাল ওই অন্ধকার পথেই থাকবে। আচ্ছা, হরিনাম করতে করতে কথা বলা যায়? যায়। দেখবেন অনেকে মালা নিতে নিতে কথা বলে। কিভাবে বলে জানেন? কখন আলোচনা করেছেন কিভাবে বলে? অনেকে বলে মালার সময় তো কথা বলা যায় না। যায়, যায়। আইন আছে, আইনের ফাঁক আছে। ধরুন একটা গুটি, গুটি তো গুটি ধরি বলছি, মালার গুটি। এই গুটিটা আমি ধরলাম, ধরে বললাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলা হয়ে গেল। এটা পার করে আরেকটা গুটিতে যখন যাব, যাবার আগে এই যে গুটিটা ধরে আছি,
এই ধরে রেখে, হ্যাঁ বলুন কেমন আছেন, ভালো আছেন, আচ্ছা তা মেয়ে জামাই এসেছে, তা ঠিক আছে, সব ঠিক আছে তো, বেশ, এবার কথা বলা বন্ধ, আবার একটা গুটি ধরলাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। তাই পথ চলিতে কথা বলিতে মজা আর বলিতে ও তুমি গাহো গাহো হরি নাম কৃষ্ণ নাম হরি নাম গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে শোন মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী শোন মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী বলিতে হরি নাম কথা বলিতে হরি নাম পথ চলিতে হরি নাম পথ বলিতে হরি নাম কৃষ্ণ নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে হরি নাম বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে হরি নাম তুমি গাও গাও হরি নাম কৃষ্ণ নাম হরি নাম তুমি গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম পথ চলিতে ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া হরি নাম ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া রাম হরি নাম তুমি গাও গাও হরি নাম কৃষ্ণ নাম হরি কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে চলতে ফিরতে উঠতে বসতে শুদ্ধ অশুদ্ধ না বাসি মুখ বাসি বিছানা বাসি কাপড় সর্বত্র সব জায়গায় হরিনাম করে যে কোনো অবস্থার মধ্যে। এই যে ভুবন মঙ্গল হরিনাম, বনমঙ্গল হরি নাম এই যে ভুবন মঙ্গল হরিনাম, বনমঙ্গল হরি এই যে নাম তাপিতের প্রাণারাম ভুবন মঙ্গল হরিনাম, এই যে তাপিতের প্রাণারাম ভুবন মঙ্গল হরি এই নাম যে তাপিতের প্রাণারাম ভক্ত ধূমের মিলালো এই যে ধাম, তাপিতের প্রাণারাম ভক্ত ধূমের মিলাল ধাম তাপিতের প্রাণারাম ভুবন মঙ্গল হরি নাম এই যে ভুবন মঙ্গল হরিনাম
পদাবলী কীর্তনের উপকারিতা এই করলে, হ্যাঁ কীর্তন এই 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 1 2 3 4 10 পর্যন্ত অনেক উপকারিতা বলা যাবে, কিন্তু সব উপকারিতাকে ঢেকে দেবে আপনি যদি হরিনাম করেন। কিচ্ছুর প্রয়োজন নেই, হরিনাম করলে কিচ্ছুর প্রয়োজন হয় না। যাগযজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর, কলিযুগে নাম যজ্ঞ সর্বসিদ্ধি সার। কথার অর্থ কি? ভুল ব্যাখ্যা করবেন না মানুষের কাছে, আগে কথাগুলো জানুন, জেনে মানুষকে বোঝান, আগে নিজে বুঝুন কি বলেছে। এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, এই ঝামরপুর কাটোয়ার কাছে 80 বছরের বৃদ্ধ কৃষ্ণ ভক্ত শিরোমণি, হ্যাঁ চৈতন্য চরিতামৃতে সিদ্ধান্ত দিলেন কলিযুগে যাগযজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর। কথার অর্থ কি? এক শ্রেণীর মানুষ বলছে, উনি বলেছেন যাগযজ্ঞ পূজা তর্পণ কলিযুগে প্রয়োজন নেই। কে বলেছে আপনাকে এই কথা? হ্যাঁ, আপনাকে কে জানালো এই কথা? আপনি কি ধরলেন তার কথা? তিনি একজন শাস্ত্রজ্ঞ বৈষ্ণব, তিনি ভুল ব্যাখ্যা করবে। তিনি বলছেন কলিযুগে যাগযজ্ঞ পূজা তর্পণ যাই করুন না কেন, কলিযুগে তর্পণ হয় না। এই তো মহালয়া তর্পণ করেছে, পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দিয়েছে মানুষ, দেয়নি? গঙ্গার ঘাটে গিয়ে, পুকুর ঘাটে দাঁড়িয়ে ব্রাহ্মণকে নিয়ে। তা দেখবেন তর্পণ হোক, যাগযজ্ঞ হোক, পূজা পাঠ হোক, যাই হোক না কেন, কলিযুগে যদি এই মহামন্ত্র উচ্চারণ না হয় কার্যতে, সেই যজ্ঞের সময় হোক, তর্পণের সময় হোক, পূজা পাঠের সময় হোক, বিবাহে হোক, শ্রাদ্ধে হোক, হ্যাঁ এই মহামন্ত্র যদি উচ্চারিত না হয় তাহলে সব কাজটাই বৃথা হয়ে যায়। যার জন্য দেখবেন পদাবলী কীর্তন আয়োজন হলে হরিনাম হয়, কেন হরিনাম ছাড়া পদাবলী কীর্তন হবে না। কেন হরিনাম চিত্ত শুদ্ধ করে, চিত্ত শুদ্ধ হলে তবেই লীলাকে আমি আস্বাদন করতে পারবো, নতুবা নয়। ওই যে কথা ছিলাম, কথায় ফিরে আসে, এই যে রাধাকৃষ্ণ যুগল সেবা ঘরে ঘরে আছে, কিন্তু বেশিরভাগ মানুষের ধারণা রাধারানী হলো কৃষ্ণের স্ত্রী, কৃষ্ণ হলো রাধারানীর স্বামী। তা রাধাকৃষ্ণ যদি স্বামী হয়, এই রাধাকৃষ্ণ যদি স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, তাহলে বলুন তো কোনো স্ত্রী আজও পর্যন্ত, আপনাদের গ্রামে তো কোনো বিবাহিত স্ত্রী আছে, হ্যাঁ তা বিবাহিত জনেরা আছে, তাদেরকে জিজ্ঞাসা করুন তো স্বামীর পাশে বসতে গেলে বাড়ির কাউকে জিজ্ঞাসা করে বসে কিনা? বসে? বাড়ির কাউকে জিজ্ঞাসা করে বসে? এই যে আপনারা আমায় অনুমতি দেবেন তাহলে স্বামীর পাশে একটু বসতে পারি, বলে? বলে না। তাহলে রাধারানী সখীদের কাছে অনুমতি চাইতো কেন? সখীরে যদি তোদের আজ্ঞা পাই তবে প্রাণবধূর বামে যাই। এই জায়গাগুলো ভাবুন, ভাববেন না? তিনি কেন অনুমতি চাইছেন? অর্থাৎ তিনি নিজে শিক্ষা দিচ্ছেন। জানবেন জগতে যত বৈষ্ণবীয় আচরণ আপনার চোখে পড়েছে বা দেখবেন পরবর্তীকালে চোখে পড়বে, সব আচরণ এসেছে বৃন্দাবনের রাধা ঠাকুরানী থেকে। চালান করেছেন ভগবান চৈতন্যদেব, চালান করেছেন চৈতন্যদেব। চৈতন্যদেব চালান করেছেন ভাষাটা যে বললাম, কেন বললাম তার কারণ আছে। আপনি চৈতন্য চরিতামৃতে রঘুনাথ দাস গোস্বামীর যে জীবনী কথা লেখা আছে, কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, তার কারণ হলো মানুষের শিক্ষা দেওয়া। কি শিক্ষা? যে দেখুন, জোর করে সংসারী হওয়া যায় না, আবার জোর করে সাধুও হওয়া যায় না। পূর্বজন্মের স্বীকৃতির ফলে সন্তানের দেহে মনে প্রাণে যদি বৈরাগ্য এসে থাকে, জন্মদাতা পিতামাতা সেই প্রারব্ধ খণ্ডাতে ব্যর্থ। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী, অথই ঐশ্বর্যের মালিক। এই তো হুগলি জেলা, এখনো গ্রাম আছে, এখনো ধুয়ে মুছে যায়নি, হ্যাঁ ভগ্নাংশ এখনো পড়ে আছে। এই রঘুনাথ দাস গোস্বামী বিরাট জমিদার, সেই ঘরের ছেলে কি করলো? সবকিছু ত্যাগ করে বিবাহ করেছিল। 16 বছর বয়স, স্ত্রীর বয়স তখন 16 বছর। অপূর্বা সুন্দরী, মানে ষোড়শী ভার্যা, শুদ্ধ ভাষায় বললে বলা যায় ষোড়শী ভার্যা। ষোড়শী মানে 16 বছর, আর ভার্যা কথার অর্থ হচ্ছে স্ত্রী। তাহলে 16 বছরের স্ত্রীকে রেখে, সুন্দরী অপ্সরার মতো স্ত্রীকে রেখে, আর অথই ঐশ্বর্যকে পেছনে ফেলে দিয়ে তিনি ত্যাগের মন্ত্রে দীক্ষিত হলেন। ত্যাগের মন্ত্রে যখন দীক্ষিত হলো, তখন চৈতন্যদেব তাকে কি শিক্ষা দিলেন? বলছে, গ্রাম্য কথা না কহিবা, গ্রাম্য কথা না শুনিবা, ভালো না খাইবা, ভালো না পড়িবা। এই যে এইদিকে আমি ঘরে বসে কিছু একটা কথা বলে এসেছিলাম, যে আমাদের সংসারী মানুষকে বুঝতে হবে, সংসারী মানুষ যদি সাধুকে নকল করে সেটা অপরাধ। সাধু কখনো সংসারীকে নকল করে না। সাধুদের আচরণটা দেখুন কিরকম। আমি আপনি প্রসাদ পেতে গেলে কি করি? বিচার করি, প্রসাদে করি না? অন্যভাবে নেবেন না, প্রসাদের বিচার হয়। কিন্তু দেখবেন প্রসাদে যদি একটু নুন কম হয়,
প্রসাদ পেলো, পেতে যেতে বলছে সবই হলো, প্রসাদের নুনটা বেশি দিয়ে ফেলেছে বা কম হয়ে গেছে, আর বলো না সব কিছু। এই যে প্রসাদের নিন্দা চর্চা, প্রসাদের নিন্দা চর্চা মানে কার নিন্দা চর্চা হলো? প্রসাদ পেতে এসেছি তো, এ তো কারোর খায়। এই জায়গাগুলো ভাবা দরকার। সাক্ষাৎ প্রসাদ হচ্ছে মানে, প্রসাদ মানে হচ্ছে সাক্ষাৎ ভগবান। যার জন্য প্রসাদ যখন যায় দেখবেন মানুষ ভগবানকে যেভাবে শুয়ে পড়ে ভক্তি করে, বহু ভক্ত আছে শুয়ে পড়ে ভক্তি করে। প্রসাদ পাওয়ার জন্য ভাগ্যের দরকার, মাছ মাংস খাওয়ার জন্য ভাগ্যের দরকার হয় না, প্রসাদ পাওয়ার জন্য ভাগ্যের দরকার। অল্প ভাগ্যে প্রসাদ পাওয়া যায় না, অনেক অধিক ভাগ্য হলে তবে প্রসাদ জোটে। তা যাই হোক, কথায় কথা বাড়ে। তা এই যে রাধাকৃষ্ণ যুগল সেবা, যুগল ভজন, বা এই যে রাধাকৃষ্ণের লীলা কথা বহু লোক আমরা শুনছি, কিন্তু কোথায় আমাদের সেই ভজনীয় যে অনুভব তা তো হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ কি? তার কারণ কিন্তু একটাই, গুরুঘর থেকে যে প্রক্রিয়া মেনে, যে পদ্ধতি অনুযায়ী, যে নিয়ম, যে ডিসিপ্লিন অনুযায়ী রাধাকৃষ্ণ যুগল ভজন করবার কথা ছিল, সেটা আমরা করি না। যার জন্য নরোত্তম দাস ঠাকুর পরবর্তীকালে তিনি পদাবলিতে লিখতে বাধ্য হলেন জীবের দুর্দশা দেখে। ঘরে ঘরে রাধাকৃষ্ণ যুগল সেবা নিতাই গৌরী কৃপায় পেয়ে গেল, কিন্তু তারা বুঝলো না কিভাবে সেবা কার্য করতে হবে। এ হলো আনুগত্যের ভজন। এ সরাসরি কেউ যদি ভাবে যে আমি বিগ্রহ, ধাতু দিয়ে গড়া বিগ্রহ কিনে নিয়ে আসলাম, ব্রাহ্মণকে দিয়ে পূজা পাঠ করিয়ে প্রাণদান করিয়ে আমি সেবা কার্য শুরু করলাম, এভাবে রাধাকৃষ্ণ যুগল ভজন হবে না। আরেকটা কথা বুঝতে হবে, মূর্তি আর বিগ্রহ দুটোর মধ্যে পার্থক্য কি? এইদিকে কি মূর্তি আর বিগ্রহ পার্থক্য কি? বিগ্রহের কখনো ভাসান হয় না, মূর্তির ভাসান হয়। অর্থাৎ মূর্তির আহ্বান আছে, বিসর্জন আছে। বিগ্রহের আহ্বান আছে, বিসর্জন নাই। তাই হরি হরি। বোঝাতে পারলাম? বুঝতে পেরেছেন মায়েরা মূর্তি আর বিগ্রহের মধ্যে পার্থক্য কি? মূর্তির আহ্বান আছে, বিসর্জন আছে। বিগ্রহের আহ্বান আছে, বিসর্জন নাই। আবার এই যে আহ্বান বিসর্জনের মধ্যে একটা সুন্দর কথা জাগলো, কথাটা বলে নিই, সম্পূর্ণ করি। যেমন এই যে কালী পূজা হলো, আমি শুনলাম আগামীকাল তার বিসর্জন হবে, ভাসান হবে। এই যে ভাসান দেখার জন্য দেখবেন একটা সকলের মধ্যে একটা খুব আনন্দ কাজ করে, অনেকে ভাসান দেখতে ভিড় করে। তা এখানে শাস্ত্রগত বিচারে যদি ভাবা যায়, ভাসান দেখার অধিকার সবার নয়, ভাসান দেবার অধিকারও সবার নয়। শাস্ত্র বিচার করে বলছে তুমি আহ্বান করেছো যে তুমি বিসর্জন দেবে, অর্থাৎ যিনি আহ্বান করবেন একমাত্র তারই শোভা পায় বিসর্জন দেওয়া। এটা নিজেকে অন্তর দিয়ে ভাবতে হবে, সত্যি তো আমি তো মাকে ডাকিনি, যাকে ডাকলাম না তাকে চলে যেতে বলি কি করে? ওই যে বললাম অনুভূতির উপরে দাঁড়িয়েছে ভগবত তত্ত্ব। এই যে বলবার কথা নয়, এই যে বোঝাবার কথা নয়, এই যে শুধুই অনুভবের বিষয়, বলবার কথা নয়, এই যে শুধুই অনুভবের বিষয়। গৌর গোবিন্দ লীলা মাধুরী, তাই ভাষান নিয়ে একটু বলি। এই যে ভাষান, তাহলে কি শাস্ত্র কি বলছে? ভাষান নেই, শাস্ত্র বলছে ভাষান আছে, আহ্বান আছে, বিসর্জন আছে। মূর্তির আহ্বান আছে, বিসর্জন আছে। একটা গানের ছলে বলি, একটা গান আছে বাধা, ষোলয় ছন্দের মধ্যে একটা গান বাঁধা আছে। গানটা মন দিয়ে শুনুন কি বলছে। আমাকে বলছে, আমি তো মানুষ, সংসারী মানুষ, আমাকে বলছে মূর্তি গড়িস, পূজা করিস, দিস তারে ভাষান, শুধু পূজাই করিস, জানিস রে মাঝে আমার অনন্ত প্রাণ, মাঝে আমার অনন্ত প্রাণ। মূর্তি গড়িস, পূজা করিস, দিস তারে ভাষান, শুধু পূজাই করিস, জানিস রে মাঝে আমার অনন্ত প্রাণ, মাঝে আমার অনন্ত প্রাণ। মন্ত্রতন্ত্র শাস্ত্র কত ওরে জানিস তোরা, বিধান শত। মন্ত্রতন্ত্র শাস্ত্র কত ওরে জানিস তোরা,
বিধান শত শুধু জানি সিনে রে, শুধু জানি সিনে রে আসল কথা মাঝে আমার অনির্বাণ উলধ্বনি মূর্তি পূজা করি স্থানে আশা শুধু পূজাই করি জানি সিনে রে মাঝে আমার মাঝে সেই মৃন্ময়ী কালী মূর্তি প্রাঙ্গণে এসে ভগবান চৈতন্যদেব দলবল নিয়ে এলেন, এসে শুয়ে পড়ে ভক্তি করলেন। এই জায়গাটা শিক্ষা লাভ করতে হবে। ভগবান চৈতন্যদেব তো ভগবান, তিনি কাকে প্রণাম করলেন? মা কালীকে প্রণাম করলেন। দেখবেন অনেক কৃষ্ণদাস আছে যারা মাকে দেখে কিন্তু প্রণাম করে না, পার হয়ে চলে যায়। এখানে একটু তথ্যটা তুলে ধরি। মহাপ্রভু গৌরসুন্দর খালি পায়ে গোটা ভারতবর্ষটা ঘুরেছেন, গোটা পৃথিবীতে যে এত দেশ, সব দেশে যেতে পারেনি, কিন্তু নিজের দেশে সব জায়গায় গিয়েছে। আর যেখানে যেখানে যত দেবালয় আছে ভগবান চৈতন্যদেব গিয়েছেন এবং শুয়ে পড়ে ভক্তি করেছেন। কি শিক্ষা দিয়েছেন? নিজেকে দিয়ে শিক্ষা দিয়েছেন জগৎকে যে প্রত্যেক দেবদেবীকে, তুমি যদি কৃষ্ণদাস বা কৃষ্ণদাসী হয়ে থাকো, প্রত্যেক দেবদেবীকে তোমার শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে। কেন না, এক একজন দেবদেবী, এক একজন মুনি ঋষি আরাধ্য। তো তাকে যদি তুমি ভক্তি না করো, তাহলে কাকে তুমি অভক্তি করলে? মুনি ঋষিকে। তাহলে ভক্তকে তুমি অমর্যাদা করলে। তাহলে ভক্ত অমর্যাদা করে তোমার ভক্তি রাজ্যে উন্নতি হবে কি করে? তাই চৈতন্যদেবের শিক্ষাটা আমাদেরকে শুধু শুনলে হবে না, অঙ্গীকার করতে হবে। যার জন্য অনেক কৃষ্ণদাস দাসী আছে, দেখবেন মাকে প্রণাম করে। সে দেবী মা কালী হোক, শীতলা হোক, মনসা হোক, চণ্ডী হোক, রূপ যাই হোক, আকৃতি যেমনই হোক, এসে ভক্তি করে। শিক্ষা পেয়েছে কোথায়? চৈতন্যদেব। তিনি এসে শুয়ে পড়ে ভক্তি করেছে। শুধু কি ভক্তি, ভক্তি করে উঠে দাঁড়িয়ে জগজ্জীবের উদ্দেশ্যে শ্রীমুখে বলছেন, প্রণমিয়া কহে মাগো তুমি মাগো জগত তারিণী মা। মাগো তুমি জগত তারিণী, তুমি সৃষ্টি স্থিতি করতে অমা প্রলয় কারিণী। তুমি সৃষ্টি স্থিতি করতে প্রলয় কারিণী। বলে ওগো মা ভবানী, ওগো মা ভবানী, শিবের শিবানী, ওগো মা ভবানী, মাগো শিবের শিবানী, জগতে অমৃত দায়িনী, শিবের শিবানী, অমৃত দায়িনী, শিবের শিবানী, অমৃত দায়িনী। ওগো মা ভবানী, তুমি সৃষ্টি স্থিতি করতে মাগো প্রলয় কারিণী। এখানে শাস্ত্রীয় বিচারে কালী তত্ত্ব বলি। আমরা যারা শাস্ত্রকে মানি, মান্যতা দিয়ে থাকি,